নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো ধনিয়া সিলভারের টক ঝাল একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি। আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার উপকরণে নিয়েছি 2টো টমেটো, 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 8-10 কোয়া মতো রসুন আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম ধনেপাতার ডান্ডি। তো প্রথমে আমি পেঁয়াজটা পেস্ট করে নেব। তো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম। তারপরে আমি মশলা বানাবো। পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন আর এই ধনেপাতার এই ডাঁটগুলো দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি রেডি করে নিলাম। এবারে দিকে মাছগুলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিই। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে ধোয়া ওঠার মতো গরম হয়ে গেলে মাছগুলো আমি লাল করে ভেজে নেব। সিলভার কাপ মাছ তো অনেকভাবেই খেয়েছেন, একদিন এইভাবে রেসিপিটা ট্রাই করবেন, দারুণ হয় এই রেসিপিটা খেতে। তো মাছগুলো দেখুন সুন্দর করে আমি লাল করে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু মাছগুলো সুন্দর করে ভাজতে হবে। তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে এবার তুলে নিলাম। সবগুলো মাছই আমার তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এর পেঁয়াজটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মানে ধনেপাতার ডান্ডি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই মশলাটা দিয়ে। এই মশলাটা দিয়ে যাই রান্না করবেন কিন্তু সেটাই খেতে দারুণ লাগে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিক্স করে নেব। এবার এই গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায়, মিক্সিতে যে একটু এক্সট্রা মশলাটা লেগে থাকে সেটা আমি একটু জল দিয়ে দিলাম। কিছুই ওয়েস্ট করা যায় না। তো দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে কষানোর পালা। এবার আমি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো স্লাইড একটুখানি চিনি, দিয়ে সমস্ত কিছু ভালো করে এবার কষাবো। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেই বুঝে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটাকে ভালো করে আমি ফুটতে দেবো। তার আগে ভালো করে মশলাটা আর জলটা আমি মিক্স করে দিলাম। দিয়ে জলটা যখন ভালো করে ফুটে যাবে তারপরে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এটা আমি ফিনিশ করব। কিছুটা তেঁতুলের রস আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এতে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর আসবে। এবার আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি তেঁতুলের গোলা জলটা দিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে ধনিয়া সিলভারের টক ঝাল একটা রেসিপি। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগলো। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফাইনাল দেখাচ্ছি আপনাদের। দেখুন রেসিপিটা কীরকম হয়েছে।